শীতের দিনে একটু পিঠাপুলি না হলে তো চলেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। কারণ ঠান্ডা লেগে ভয়েসের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যাই হোক, তো আজকে একটু পিঠা খাওয়ার ইচ্ছে হলো সবার, তাই আর দেরি না করেই চলে গেলাম রান্নাঘরে। তারপরে শুরু করে দিলাম কাজ। আর আজকের পিঠাটা হচ্ছে চটা পিঠা। এটা বরিশালের ভাষায় আমরা চড়া পিঠা বলি। যাই হোক, আর তার জন্য আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে 2 কাপ কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে একটু রেখে দিলাম সাইডে। আর তারপরে খাওয়ার জন্য চটাটা খাওয়ার জন্য এই নারিকেলের ব্যবস্থা করছি। তার জন্য হচ্ছে নারিকেলটা ছুলে দেখি যে ভেতরের আরও নাস্তা রেডি হয়ে আছে। যাই হোক, তারপরে সবাইকে নারকেলটা ভেঙে ভেতরের নারকেলের ফোঁপরটা সবাইকে খেতে দিলাম। নারকেলে এই গজ আর ফোঁপর হলে সবার যে কি আনন্দ! আমাদেরও এরকম ছোটবেলায় ছিল, মানে নারকেল ভাঙলে ভেতরে গজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য দাঁড়িয়ে থাকতাম নারকেল কাটার সময়। তারপরে হচ্ছে গজ হলে কি যে আনন্দ লাগতো! ভেতরে এই নারকেলের ফোঁপরটা পেলে অনেক বেশি ভালো লাগতো, খুশি হতাম সবাই। সেরকমই আর কি, এখন আমাদের বাচ্চারাও সেরকম। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর পেজটি ফলো করে রাখবেন। তাহলে খুব সহজ সহজ রান্নাবান্না আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নারকেলটা কোরানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পিঠা বানানোর কাজে। তো একটা তাওয়া গরম করে নিয়েছি, একদম ভালো করে গরম করে নিয়ে তারপরে হচ্ছে উপরে একটা চামচ দিয়ে সারি সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি, আর তারপর ঢেকে দিয়েছি। এবং কিছুক্ষণ পরে যখন আমি ঢাকনাটা উঠালাম তখন দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে, আর তাওয়া থেকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমি আপনাদের আরও বানিয়ে দেখাচ্ছি। এই যে এভাবে দিয়ে ঢেকে রাখলেই কিছুক্ষণ পরে যখন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন, কারণ কেমন একটা শব্দ হয় যে হয়ে গেলে এটা ছেড়ে দেয় আর কি। তো এই ছিল আমার পিঠা আজকের। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর তো আগেই তো বললাম, পেজটা ফলো করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এই আর কি। তো আপনারা এই পিঠাটা কিভাবে খান অথবা কি নামে চিনেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আমার ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।